একটু খেয়াল করো, তুমি একটু খেয়াল করো এই জায়গার মধ্যে ডায়ের পরে টোটাল 11টা প্রিপজিশন বসতে পারে। কেউ রোগে মারা যাবে, কিসে মারা যাবে বলো তো? রোগে মারা যাবে, তখন ডায়ের পরে কোন প্রিপজিশন বসবে? ডায়ের পরে অফ বসবে। ভালো করে খেয়াল করো, রোগে মারা গেলে। এখন কেউ যদি দুর্ঘটনায় মারা যায় অথবা আত্মহত্যা করে, তখন কিন্তু ডায়ের পরে বাই হবে। কয়টা ক্ষেত্রে বাই হবে? যখন কেউ দুর্ঘটনায় মারা যাবে অথবা আত্মহত্যা করবে, এই দুটোর ক্ষেত্রে ডায়ের পরে কি হবে? বাই হবে। এখন কেউ যদি ধরো মহৎ কোনো উদ্দেশ্যে মারা যায় অথবা দেশের জন্য মারা যায়, তখন কিন্তু ডায়ের পরে কি হবে? ফর হবে। আবার কেউ যদি ধরো যুদ্ধে মারা যায় বা কেউ অভাবে মারা যায়, কেউ শান্তির জন্য মারা যায়, এই তিনটা ঘটনার ক্ষেত্রে ডায়ের পরে কি হবে? ইন হবে। অর্থাৎ যুদ্ধ, অভাব এবং শান্তি, যুদ্ধ, অভাব এবং শান্তি, এই তিনটার ক্ষেত্রে কি হবে? তোমার ইন হবে। এবং কেউ যদি অবহেলার কারণে মারা যায়, আমরা যদি বৃদ্ধ বয়সে অনেক মানুষ অবহেলার কারণে মারা যায়, সো অবহেলার কারণে মারা গেলে কি হবে? ডায়ের পরে থ্রু হবে। এবং কেউ যদি ধরো বাধ্য হয়ে মারা যায়, বাধ্য হয়ে, তখন কি হবে? ডায়ের পরে টু হবে। আবার আমরা সবাই এটা জানি যে আমরা কোভিড-19 সময় দেখেছিলাম যে কেউ জড়ো হয়ে মারা যাচ্ছে, একে একে মারা যাচ্ছে। তো এরকম যদি কেউ মারা যায় আকস্মিকভাবে বা তীব্রভাবে একে একে মারা যায়, তখন ডায়ের পরে অ-ডাবল-এফ অফ হবে। ঠিক আছে? এখন আমরা তো জানি সবাই ডাই মানে তো মারা যাওয়া, মৃত্যুবরণ করা, কিন্তু ডায়ের পরে যখন আউট বসাবা প্রিপজিশন, তখন এর অর্থ হচ্ছে কি? বিলুপ্ত হওয়া। এর অর্থ কি বলতো? বিলুপ্ত হওয়া। আবার ডায়ের পরে যখন ডাউন দিবা, তখন এর অর্থ হবে তীব্রতা, মানে কোনো কিছুর তীব্রতা কমে যাওয়া। আর ডায়ের পর যখন অ্যাওয়ে দিবা, তখন এর অর্থ হচ্ছে মিলিয়ে যাওয়া বা ক্ষীণ হয়ে যাওয়া। সো এই টোটাল 11টা প্রিপজিশন তোমার বসতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিপজিশনগুলো, এগুলো তোমাকে দাগাই দেয়, যেমন পরীক্ষা যেগুলো সব থেকে বেশি আসে, এর মধ্যে এটা হচ্ছে কি? ডাই ফ্রম। ডাই ফ্রম মানে কি? যখন তুমি অতিরঞ্জিত কিছু করে মারা যাবা, যখন অতিরিক্ত কাজ করে মারা গেছো, অতিরিক্ত খেয়ে মারা গেছো, বা অতিরিক্ত অনাহারে থেকে মারা গেছো, এরকম ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ ওভার সামথিং, মানে অতিরিক্ত কোনো কিছু করে মারা গেলে ডাই ফ্রম হয়। সো এটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ডাই অফ, এটা তো এতবার আসছে পরীক্ষায় যে কেউ রোগে মারা গেলে অফ, এটা মাথায় রাখবা। রোগে, যে কোনো রোগে মারা গেলে অফ হবে, এটা একদম মাথায় সেট করে ফেলো। তারপর দেখো দুর্ঘটনায় মারা গেলে অথবা আত্মহত্যা করলে, এটা হচ্ছে গিয়ে দায় বাই হয়। মহৎ উদ্দেশ্যে মারা গেলে বা দেশের জন্য মারা গেলে ফর হয়। এবং যুদ্ধ, অভাব এবং শান্তি, এই তিনটা ক্ষেত্রে হয় ডাই ইন। এবং গুরুত্বপূর্ণ আরেকটা আছে ডাই থ্রু। কখন হয়? যখন অবহেলার কারণে মারা যায়। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই 6টা পরীক্ষায় সব থেকে বেশি আসে। সবগুলো তোমাকে দেখাই দিলাম, ওইগুলো একবার দুইবার করে আসছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সব থেকে বেশি আসছে ফ্রম, অফ, বাই, ফর, ইন, থ্রু, এইগুলো সব থেকে বেশি আসছে। এখন আমরা দেখি বিগত বছর কোন ধরনের প্রশ্ন আসছিল এবং তোমার সময় কোন ধরনের প্রশ্ন আসতে পারে। এখন কি এটা অ্যান্সার করতে পারবে না? কি শিখাইছিলাম? যে কোনো রোগে মারা যাক। এখন হি ডাইড, তিনি মারা গিয়েছিলেন, কিসে মারা গেছেন? ফিভার, জ্বরে মারা গেছেন। এখন জ্বর না থেকে হার্ট ফেলিয়ার থাকতে পারে, হার্ট অ্যাটাক থাকতে পারে, ডায়রিয়া থাকতে পারে, কলেরা থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে। যে কোনো রোগে মারা গেলে কি? রোগে মারা গেলে কি হবে? রোগে মারা গেলে অফ হবে। রোগে মারা গেলে কি হবে? অফ। সো ও এফ। ঠিক আছে? ভালো করে খেয়াল করো। আর ফ্রম কখন হবে? যখন অতিরিক্ত কোনো কিছু করে মারা যাবে, অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত খেয়ে। আর ডাই বাই কখন হবে? যখন ডাই বাই তখন হবে যখন কেউ আত্মহত্যা করে মারা যাবে বা দুর্ঘটনায় মারা যাবে। আর ডাই ফর কখন হবে? যখন কেউ মহৎ কোনো উদ্দেশ্যে মারা যাবে বা হচ্ছে দেশের জন্য মারা যাবে, তখন ডাই ফর হবে। সো এখন তুমি কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যায় জানো যে কেন বাকিগুলো হইলো না আর এটা কেন হইলো। এখন এটা তুমি অ্যান্সার করো তো, এটা অ্যান্সার করো তো, এটা অ্যান্সার করো, এটা তুমি নিজে করো। দ্য লেডি, মহিলাটি, ডাইট, মারা গেছিল। কিসে মারা গেছিল? ক্যান্সার। ক্যান্সার কি একটা রোগ না? বলো তো, রোগ না? আমি কি বলছিলাম? যে কোনো রোগে মারা গেলে কি হবে? রোগে মারা গেলে কি হবে? সবাই জানো, কমেন্ট করে সবাই জানো। সো ডাই ফ্রম কখন হয় বলে দিচ্ছি। ডাই ফ্রম তখনই হবে যখন অতিরিক্ত কোনো কিছু করে মারা যাবে, অতিরিক্ত খেয়ে মারা যাওয়া, অতিরিক্ত তো কাজ করে মারা যাওয়া, অতিরিক্ত অনাহারে থেকে মারা যাওয়া, অথবা ওভার সামথিং, মানে অতিরিক্ত কোনো কিছু করে মারা গেলে, অতিরঞ্জিত হলে তখন ডাই ফ্রম হয়। আর ডাই টু কখন হয়? যখন কেউ বাধ্য হয়ে মারা যায়, তখন হয় ডাই টু। সো বাধ্য হয়ে না, সে কিন্তু রোগে মারা গেছে। আর রোগে মারা গেলে তোমরা সবাই জানো কি কোন প্রিপজিশন হয়। সো ডি নাম্বারটা কি হবে? ডি নাম্বারটা কি বল? ডি নাম্বারটা হচ্ছে ডাই বাই। ডাই বাই কখন হয়? ডাই বাই তখনই হয় যখন আত্মহত্যা করে মারা যায় অথবা দুর্ঘটনায় মারা যায়। দুটো ক্ষেত্রে দেখো, ডায়ের মধ্যে যে প্রিপজিশনটা আছে, এটার মধ্যে দুইটা লেটার আছে। সো কারণও কিন্তু দুইটা, একটা আত্মহত্যা আর একটা হচ্ছে কি দুর্ঘটনা। আর আমরা সবাই জানি রোগে মারা গেলে ডাই অফ হয়। ওকে, এখন বলো ডাই নিয়ে কি তোমরা আর কখনোই মানে কোনো পরীক্ষা তোমাকে আটকাতে পারবে ডাই এর প্রিপজিশনটা দিয়ে? কারণ আটকাতে পারবে না। কেন? কারণ তুমি জানো ডায়ের পর টোটাল 11টা প্রিপজিশন বসে এবং 11টা প্রিপজিশন কোন কোন জায়গায় বসে সব কিন্তু তুমি টোটালি জানো। ওকে,
নেক্সট